আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, উলাইকা ইউতাউনা আজরাম মাররাতাইন, এই সমস্ত লোকদেরকে তাদের দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। কেন? বেমা সাবারু, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং তারা সবসময় খারাপকে ভালো দ্বারা প্রতিহত করে। খারাপের জবাবে আপনি খারাপ না করে যদি ভালো দিয়ে প্রতিহত করতে পারেন, এটা একটা বিরাট স্বভাবের ব্যাপার। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি না দিয়ে ভালো কথা দিয়ে যদি তার উত্তর দিতে পারেন, যেটা নিয়ম সেটাই। তাই আল্লাহ বলছেন যে ওই সমস্ত লোকদের স্বভাব ছিল যে সবসময় তারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করত। মন্দের বিনিময়ে তারা মন্দ ব্যবহার করতো না, মন্দকে ভালো দ্বারা তারা প্রতিহত করত। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি এগুলি তারা আল্লাহর পথে ব্যয় করত। জীবিকা দান করা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানুষের যে কত কষ্ট, পথে ঘাটে আমরা যা দেখি খুবই কষ্ট লাগে। একটা লোক সাইকেলে করে ছোট ছোট মাছ ঘুরে ঘুরে বিক্রি করছে, আর এই যারা কেনে তারা এতই কষাকষি করতে জানে দর, আমার কি করা আছে, আমি তার কি উপকার করতে পারবো। কিন্তু মনে খুব ব্যথা লাগে যে এই লোকটা একটা সাইকেলে করে দুইটা হাঁড়িতে করে কয়টা ছোট ছোট মাছ এগুলি বিক্রি করছে। এই মাছগুলোর কত টাকাই বা দাম, আর এগুলি তার তো নিজের বাড়ির না, কিনেছে। এইটা বিক্রি রেখে কত টাকাই বা সে লাভ করবে, কিভাবে তার সংসারটা চলবে, এটা ভেবে দেখেন। আপনারা কিভাবে সংসার পরিচালনা করেন, আর ওই লোকটা সাইকেলে মাছ বিক্রি করছে, একটা লোকে তরকারি বিক্রি করছে ভ্যানে করে। এই ধরনের মানুষ, এরা ভিক্ষাও করতে পারে না। যারা ভিক্ষা করে কিন্তু তারা অনেক টাকা পয়সার মালিক। ভিক্ষুকরা কিন্তু অভাবগ্রস্ত নয়, তাদের অনেক আছে। এই শ্রেণীর মধ্যম শ্রেণীর মানুষ যারা ভিক্ষাও করতে পারে না, চাইতেও পারে না, অথচ তাদের সম্বলও নাই, এই ধরনের এক শ্রেণীর মানুষ কিন্তু সমাজে অনেক কষ্ট করে। তা আপনারা ব্যাপক হারে না করতে পারলেও যে যেখানে বসবাস করেন, সাধ্যমতো এভাবে সেবামূলক কিছু কাজ যেন জীবনে করেন, এটার জন্য আল্লাহর কাছে শো করতে পারেন যে আমি খেলাফতের দায়িত্ব এটা পালন করছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা হলো খেলাফতের দায়িত্ব, অর্থাৎ সেবামূলক কাজ, এটা কিন্তু করতে হবে। সব মসজিদে না, মসজিদের বাইরেও কিন্তু অনেক কাজ আছে। মসজিদে ঢুকছেন তো তেল লোড করার জন্য, তেল লোড করার পরে গাড়ি চলবে রাস্তায়, কিন্তু মসজিদে তেল লোড করিয়া মসজিদে বসেই তেল পরাবেন, আবার তেল ঘুরাবে, আবার তেল লোড করবেন, মসজিদেই থাকবেন। তো এইরকম একটা গাড়ি যদি হয়, কিন্তু আপনারা সবাই গাড়িতে আগুন দিবেন যে শালা তুই খালি তেল পরো ট্রেনে বসে, আর আমাদের বহন করো না, তো তোর গাড়ি পুড়ে দেবো। কাজে ওই রকম মানুষ যেন আমরা না হই। আল্লাহ বলছেন আযান দিলে মসজিদে ঢোকো, নামাজ শেষে বের হয়ে পড়ো, সমাজের কার্যক্রম যেটা আছে সব কাজকর্মে তোমরা অংশগ্রহণ করো। তোমরা ফকির জাতিকে পরিণত হও না। মসজিদের সবাই বসে থাকবে, তোমরা কি ভিক্ষা করে খাবে? তোমাদের রেজেক কোথা থেকে আসবে? কারণ এই জন্য ইসলামের নামে কিন্তু অনেক কাজ এমন হচ্ছে যেতে ইসলামের মারাত্মক ক্ষতি হচ্ছে, কিন্তু এটা এমন সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যে এর চাইতে ভালো আর কিছু নাই। ক্যানভাসারদের মতো, ক্যানভাসাররা যখন ভক্তিতে দেয় তখন ঔষধ লাগবে না সেও কেনে, কিন্তু বাড়ি যেয়ে ভালাই দেয়। ক্যানভাসারের ঔষধ কিনছি, কি খাবো, কিন্তু তার বক্তৃতা শুনে ঔষধ না কিনে কোনো উপায় ছিল। কথা বুঝতে পারছেন? কারণ এইরকম অবস্থা কিন্তু আমাদেরও আছে, এটা বুঝতে হবে। আল্লাহ বলেন ওয়াইজা সামিউল লাগবা আরাজু আনহু, এই সমস্ত লোক যাদের কথা বলা হলো যে পূর্ববর্তী আহলে কিতাব, যারা পূর্ববর্তী আসমানি কিতাব ঈমান এনেছিল, এখন কোরআন পরে ঈমান এনেছে, তাদের কথা বলা হয়েছে ওয়াইজা সামিউল লাগবা আরাজু আনহু, যখন তারা বেহুদা কথা শোনে তখন তার থেকে তারা ফিরে থাকে। বেহুদা কথা মানে এমন বিষয়ে তর্ক বিতর্ক শুরু করা, সবই কাল্পনিক কথা, কাল্পনিক জবাব, এরকম কিন্তু ডিবেট আপনারা অনেক সময় করে থাকেন। আগে আমরা যেখানে ছোটোবেলায় যখন ট্রেনে চলাফেরা করছি, বাগেরহাট থেকে খুলনা ট্রেনের ভাড়া ছিল 4 আনা। কথা বুঝতে পারছেন? এই ট্রেনে উঠলেই দেখলাম এক শ্রেণীর লোক তর্ক শুরু করে দিচ্ছে। কি যে তর্ক, মানে ঝাঁকে ঝাঁকে কথা মারছে, কিন্তু এই কথাগুলোর কোনো দলিল প্রমাণ নাই, সবই যে যাবো যে তাই। এগুলি হলো বাজে কথা, বিনা দলিলে কথা বলবেন না।
আর বিনা দলিলের কোনো কথা শুনবেন না। এটা হলো আল্লাহর বিধান। তা আল্লাহ বলেন এই লোকগুলির বৈশিষ্ট্য, যখন তারা কোনো বেহুদা কথা, বাজে কথা, অসার কথা শুনে তার থেকে তারা বিরত হয়, সেই কথায় তারা অংশগ্রহণ করে না। অকালু, এবং তারা বলে লানা আমালুনা লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। আমরা যে কাজ করছি এটা আমাদের, তোমরা যা করছো ওটা তোমাদের। মনে রাখেন, আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যে এই সময়টা, এই সময়ের মধ্যে যদি আপনি বাজে কথা না বলেন, তাহলে ফজর জোহর এর মাঝখানে যদি কোনো বাজে কথা না থাকে, তাহলে আপনার আমল নেওয়াটা ফ্রেশ, আপনার যা আছে ডান দিকেই আছে। কিন্তু ফজর থেকে জোহর পর্যন্ত যদি 5000 বাজে কথা বলেন, তাহলে আপনি ফজরে যে 500 আয়াত 500 শব্দ পড়ছেন, তার সাথে আপনার বদামল ভারী হয়ে যাবে। এই জন্য 18 পারায় কি বলা হয়েছে, আল্লাযিনা মানে লাগবে মরুদুন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন আল্লাযিনা মানে লাগবে মরুদ। 3 নম্বর, পরীক্ষায় পাশ করবে কারা? যারা নম্র বিনয়ী, আহকাম আরকান তাদিল আরকান সহ নামাজ পড়ে। তারপরে আল্লাযিনা মানে লাগবে। 2 নম্বরই বলা হয়েছে যারা বাজে কথা বাজে কাজ বর্জন করে। বাজে কথা বাজে কাজ, দেখেন আমরা আসছি যখন, তখনও ক্যারাম বোর্ডে চলছে ক্যারাম খেলা। আবার যাবার সময় তো দেখতে পাবো যে ওখানেই মানে কোনো সুযোগ সুবিধাও নাই, ভালো দাঁড়াইয়ে দাঁড়াইয়েই এই ক্যারাম খেলা তারা দেখছে। এটা হলো বাজে কাজ, এটা লাগ। এবং এই যে সময় নষ্ট করা, এই জন্য সে কপাল টাকাইয়া কাঁদবে পরকালে, যে আমি এই সময় আল্লাহর জিকির কেন করলাম না, আল্লাহকে স্মরণ কেন করলাম না, কোরআন কেন পড়লাম না, একটা জিনিস বোঝার জন্য রাসূলের জীবনী কেন পড়লাম না। এই যে সময় মানুষ নষ্ট করছে, এই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আফসোস করবে। সালামুন আলাইকুম, এবং এই বাজে কথায় যারা লিপ্ত থাকে তাদেরকে বলে সালামুন আলাইকুম, মানে বিদায়ের সালাম, যে ভাই আপনার সাথে আমি তর্কে লিপ্ত হব না। বুঝতে পারছেন? এই সালাম মানে কি? তার থেকে বিদায়, যে আপনার থেকে আমি বিদায় নিচ্ছি, আপনার সাথে আমি তর্কে জড়িত হব না, আপনি শান্তিতে থাকেন, আপনাদের উপরে সালাম। লা নাবতাগিল জাহিলিন, জাহেলের সঙ্গ আমরা কামনা করি না। এই জাহেলদের সাথে আমরা বসবো, সময় নষ্ট করব, এটা আমরা কামনা করি না। আমরা এরকম দেখতেছি অনেক আলেম ওলামার এমন কথা, যে কথাগুলির মধ্যে কোনো কিছুই শেখার নাই, বোঝার নাই, কিছুই নাই, অথচ সময় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। কাজে এদের সাথে তর্কে বিতর্কে আপনারা লিপ্ত হবেন না, বা কেউই যেন আমরা মুসলমানরা লিপ্ত না হই। সময় আসে, কোরআন একটা আয়াত করেন, আল্লাহর জিকির করেন, ভালো কাজে সময় কাটান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি হেদায়েত দান করতে পারেন না যাকে আপনি ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দান করার ক্ষমতা আপনার নাই। তো এর সম্পর্কে বলা হয়েছে যে আবু তালেব, আল্লাহ রসুলের চাচা, যে 8 বছর বয়সে যে আল্লাহ রসুলের লালন পালন ভার গ্রহণ করছেন আবু তালেব, তার ইন্তেকালের সময় আল্লাহ রসুল বহু চেষ্টা করেছেন যে আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি বলেন, আমি আল্লাহর কাছে আপনার সুপারিশ করব। কিন্তু ওখানে আবু জাহেল উপস্থিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আবু উবাইয়া, এটা আল্লাহ রসুলের ফুফাতো ভাই, কঠিন মানে কুফুরিতে খুব কঠিন ছিল। এরা বলে যে খবরদার, আপনি আপনার বাপ দাদার দিন ত্যাগ করবেন না, মানুষ আপনাকে কাপুরুষ বলবে। তো এভাবে আল্লাহ রসুল বলেন বারবার যে আপনি চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কিন্তু তাফসীরে যে আমরা পাচ্ছি তাতে বলা হয় যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি। তো এখানে আল্লাহ এতটুকু বলছেন যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দান করতে পারেন না, বরং হেদায়েত আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই আয়াতে সাহাবায়ে কেরামরা খুব খুশি কেন? যে হেদায়েত যদি আল্লাহ রসুলের হাতে থাকতো, তা আল্লাহ রসুল তোর আপনজনদেরকেই হেদায়েতের জন্য চেষ্টা করতো। কাজেই তার হাতে যখন হেদায়েত নাই, তখন আল্লাহ রসুল আমাদের সবার জন্যই চেষ্টা করতো। সাহাবীরা বলে যে আমরা খুব খুশি যে আল্লাহ তাআলা যদি এটা রাসূল যাদেরকে ভালোবাসে তাদেরকে যদি হেদায়েত দান করতে, তাহলে আমরা যদি বাদ করে যেতাম। আমরা তো রাসূলের সবাই প্রিয় না, কাজে আল্লাহ রাসূলকে যখন বলছে যে আপনি যাদেরকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, তাহলে আল্লাহ রাসূল আমাদের সবার জন্যই সমান চেষ্টা করবে, তাহলে আমাদের জন্য ভালোই হবে, এটা বলছেন সাহাবীরা। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহ ভালো জানেন হেদায়েত প্রাপ্ত কে বা কারা হবে।
অকালু ইন নাত্তাবিল হুদা মাআকা নুতাখাত্তাফ মিন আরদিনা। মুশরিকরা বলে, যদি আমরা আপনার এই পথ নির্দেশ মেনে চলি তো নুতাখাত্তাফ মিন আরদিনা, আমাদেরকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দেওয়া হবে, বাড়িঘর থেকে বহিষ্কার করে দেওয়া হবে, আমাদের এক্সাইল করা হবে, এভাবে তারা বলছে। তখন আল্লাহ বলেন যে দেখো, কে তোমাদেরকে উচ্ছেদ করবে? আওয়ালাম নুমাক্কিল্লাম হারামান আমেনা, আমি কি তাদের জন্য হরম শরীফকে নিরাপদ স্থান ঘোষণা করি নেই? এই যে হরম, এটা তো আল্লাহ তাআলা, এটা তো মুশরিকদের দখলেই ছিল। তো তোমাদেরকে কে উৎখাত করে? তোমরাই তো হরমের মালিক, তোমরাই তো এখানে শপথকর্তা, তোমরাই তো এখানে কাউকে ঢুকতে দাও না। কাজেই মুমিন হইলে তোমাদেরকে উচ্ছেদ কে করে? কি জবাবটা দিলেন আল্লাহ, বুঝতে পারছেন? হেরেম কাবাঘর থেকে পূর্ব দিকে হলো 16 কিলোমিটার, পশ্চিম দিকে শামসি হোদাইবিয়া প্রান্তর 15 মিটার, এটা হেরেমের এরিয়া। উত্তরে হলো তানিম, এটা হলো 6 কিলোমিটার, আর উত্তর পূর্বে ওয়াদিয়ে নাকলা, এটা হলো 14 কিলোমিটার, দক্ষিণে আদা 12 কিলোমিটার। এই এরিয়াটা হলো হেরেম। এখানে অনেকগুলি বৈধ কাজও করা যায় না, নিষেধ। এখানে কোনো মারামারি, কাটাকাটি, কোনো আসামি ধরা, কোনো কিছু করা যাবে না, কোনো প্রাণীকে আক্রমণ করা, প্রাণীকে মারা যাবে না, এখানে কোনো ঘাস তোলাও যাবে না, এরকম কথা বলা আছে। তো এখন আল্লাহ বলেন, ওরা বলে যে আমরা ঈমান আনলে আমাদেরকে উচ্ছেদ করা হবে। আল্লাহ বলেন, তোমাদেরকে হেরেম আমি দান করি নাই, এই হেরেমটা তো তোমাদের দখল, এখানেই তো তোমরা নিরাপদে আসো, আর তোমরা তো এটাই দখল করে আসো, তো তোমাদেরকে উচ্ছেদ কে করে? ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। এবং হেরেম এই অঞ্চলটা এমন একটা জায়গা যে সমস্ত বস্তু এখানে আমদানি হয়ে থাকে। পৃথিবীর সমস্ত ফল মূল আপনি খেয়ে শেষ করতে পারছেন না। লক্ষ লক্ষ মানুষ সবসময় হজ উমরা করে, কিন্তু রুমের মধ্যে ফল বোঝাই থাকে। সবাই কি থাকে কি না? হজে গেছেন, রুমের মধ্যে থেকে ফল ঘুরেছে। আল্লাহ বলেন, যেখানে সারা পৃথিবীর থেকে খাদ্য আমদানি করা হয়, এটা আল্লাহর একটা মেহেরবানি, আল্লাহর রহমত। রিজকাম মিনাল্লাদুন্না, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এটা রিজেক, তোমাদের জন্য জীবিকা। এই জীবিকা এখানে সরবরাহ হয়ে থাকে সমগ্র পৃথিবীর থেকে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এই বিষয়টা তারা জানে না। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন বাতরাত মাঈশাতাহা, আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি যাদের অধিবাসীরা অহংকার করতেছিল। ফাতিলকা মাসাকিনহুম, ওই দেখো তাদের বাড়িঘরগুলি, লাম তুসকাম মিন বাদিহিম, তাদের পরে ওখানে আর কেউ বসবাস করে নাই। ইল্লা কালিলা, হ্যাঁ সামান্য কিছু হতে পারে, কিন্তু ওখানে আর কেউ বসবাস করে নাই। অকুন্না নাহনুল ওয়ারিসিন, আল্লাহ বলেন আমি হলাম প্রকৃত ওয়ারিস। পৃথিবীতে যত বড় বড় জাতি ধ্বংস হয়েছে তাদের ওই বাড়িঘরগুলো ভাবে পড়ে আসে, বসবাস করে না। এই সামুদ জাতির ধ্বংসাবশেষ এখনও মানে মদিনা থেকে সিরাজের পথে আছে। এই দেশে যত বড় বড় রাজবাড়িগুলো দেখেন, এই রাজবাড়িগুলোয় কোনো লোক বসবাস করে না। হয়তো কোনো চাকর নকর, কোনো কর্মচারী, এর হয়তো 2-4টা লোক থাকতে পারে, কিন্তু কোনো ভালো লোক কিন্তু ওইসব জায়গায় বসবাস করে না। আপনি দেখেন আপনার আশপাশে যে পুঠিয়া রাজবাড়ি, তারপরে ওই যে নাটোরে কি বাড়ি ওটাকে বলে, হ্যাঁ ওটা হলো ওই যে বরিশালের এক মহিলা ছিল না, কি জানি নাম, কবিতার মধ্যে আছে বিখ্যাত, বনলতা সেন। এই বনলতা সেন বাড়ি কিন্তু বরিশালে। তো এইসব বাড়িগুলি দেখেন, আপনি দেখেন, ভিজিট করেন, দেখবেন যে বিশাল এরিয়ার বাড়ি, কিন্তু কোনো ভালো লোক সেখানে বসবাস করছে না। হয়তো তাদের কোনো চাকর নকর এটা সেটা আছে। তা আল্লাহ বলেন আমি যাদেরকে ধ্বংস করেছি, যেখানে তারা অহংকার করছিল, যেখানে তারা গর্বিত ছিল, ওই দেখো তাদের বাড়িঘর, সেখানে এখন আর কেউ বসবাস করে না, বরং সামান্য কিছু টুটাফাটা কেউ থাকতে পারে। আল্লাহ বলেন নাহনুল ওয়ারিসিন, আমিও প্রকৃত ওয়ারিস, আমি প্রকৃত ওয়ারিস, আমি প্রকৃত উত্তরাধিকারী। তোমরা সবাই বিদায় হবে, এই পৃথিবী আমার, আমিই থাকবো, আর কেউ, আমি ওয়ারিস। ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা রাসূলা, আল্লাহ তাআলা কখনোই কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রস্থলে আল্লাহ রসুল না পাঠান।
জনপদ ধ্বংস করার আগে ওই জনপদের কেন্দ্রস্থলে আল্লাহ তাআলা রাসূল পাঠাবেন, গ্রামে না, কোনো জঙ্গলে না। নবী রাসূল সবসময় কেন্দ্রস্থলে আসবে, শহরের কেন্দ্রে, প্রধান শহরে। গ্রামে কোনোদিন নবী রাসূল আসেনি। শহরের মানুষ জ্ঞানী, শহরের মানুষের মধ্যে মুনাফিকি কম, গ্রামের লোক অনেক ধূর্ত, অনেক তাদের মধ্যে নেফাক, মিথ্যা, এটা গ্রামের লোকের মধ্যে বেশি। শহরের লোক অনেকটা সরল সোজা, তারা মিথ্যা কম বলে, নেফাক শহরের লোকদের মধ্যে কম। এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। নবী রাসূলুল্লাহ সবসময় শহরে বসবাস করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মক্কা নগরীতে, শহরে হিজরত করছেন মদিনা শহরে, জীবন শেষ করছেন শহরে। কিন্তু কোনো কোনো হাদিস আছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কিন্তু এই কথাটা কিভাবে আপনারা বিবেচনা করবেন সেটা আপনাদের দায়িত্বে। বাজার হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। যার কারণ আপনি যদি বাজারে এসে আপনার পণ্যগুলি রেডি না পান, এই যে সয়াবিন তেল পাচ্ছেন না, কেমন লাগে? তাহলে বাজার ভালো না মন্দ বুঝে দেখেন যে সয়াবিন তেল পাচ্ছেন না, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কেমন লাগছে? তো এই বাজার আপনার জীবনের সব প্রয়োজন নিয়ে ওখানে বসে থাকে। হ্যাঁ, তবে ভালোর জায়গায় মন্দ থাকবেই, প্রত্যেকটা অ্যাকশনের অপোজিট রিয়াকশন থাকে। কাজে এজন্য কিছু খারাপ অংশ বাজারে থাকবেই, কিন্তু এজন্য বাজার কিন্তু উৎকৃষ্ট জায়গা। তার কারণ বাজার ছাড়া কোনো মানুষ চলতে পারে না। প্রত্যেকটা মানুষই প্রস্তুতি আসে যে আমি বাজারে যাব, আমার প্রয়োজন নেই, আমি বাড়ি যাব। কাজে এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরুল আমিনু মান নবীন ও সিদ্দিকিন, যে সৎ ব্যবসায়ী যারা নবীন সিদ্দিকিনের সাথে তাদের হাসর হবে। ইসলামে যে ব্যবসার বিধান দেওয়া আছে, ইহতেকার, অর্থাৎ কোনো সম্পদকে 40 দিনের বেশি দাম বাড়ানোর জন্য আটকিয়ে রাখা, এটা গুনাহ কবির, এটা হারাম। এটাকে আরবি ভাষা বলে ইহতেকার। কাজে ব্যবসা বাণিজ্যের জন্য ইসলামে যে বিধানগুলি দেওয়া আছে, ইসলামে এমন কোনো সেক্টর নাই যে এই সেক্টরে ইসলাম কথা বলেন নেই, কিন্তু এগুলো আমাদের ব্যবহার নাই, আমাদের ইউজ নাই, এই জন্য আমরা এগুলো জানি না। নামাজ জানি, জাকাত জানি না, দেখেন। তাহলে এই জন্য এগুলি সবই বলা আছে। আপনি সৎ ব্যবসায়ী হন, আপনি মসজিদে বসে নফল নামাজ পড়ার চাইতে যদি আপনি সেবামূলক কাজে আত্মনিয়োগ করেন, আপনার বেশি সওয়াব হবে। সময় পাইলে তখন আপনি গভীর রাতে আল্লাহর জন্য আপনি সময় ব্যয় করেন, কিন্তু কাজের সময় আপনি কাজ করেন। তো আল্লাহ বলেন, প্রত্যেক জনপদের কেন্দ্রস্থলে আমি রসুল না পাঠাই, সেই জনপদ আমি ধ্বংস করি না। রসুলে কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াতগুলি তাদের উপরে পাঠ করে শোনায়। আমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা হালু যালিমুন, আমি কখনোই কোনো জনপদকে ধ্বংস করি না যদি তাদের অধিবেশন জালেম না হয়। অধিবেশন জালেম হলে তখন আমি তাদেরকে ধ্বংস করি, এবং ধ্বংস করার শর্ত হলো যে তাদেরকে রাসূল না পাঠাইয়া, ভালো মন্দ তাদেরকে বুঝতে না দিয়া আমি তাদেরকে ধ্বংস করি না। আমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রু আবকা আফালা তাকিলুন। আল্লাহ বলেন, তোমাদেরকে যে যা কিছু দান করা হয়েছে এগুলি সব দুনিয়ার ভোগবিলাস। এই যে শহরে গেলে কত ভোগবিলাসের আসবাবপত্র বের হয়েছে, আমরা তো চিনি। কত ধরনের ভোগবিলাসের আসবাবপত্র, এগুলি আমরা চিনতেই পারছি না। তা আল্লাহ বলেন, এগুলা দুনিয়ার ভোগবিলাসের বস্তু, দুনিয়ার আবর্জনা, জিনাতুহা, এবং এগুলা দুনিয়ার সৌন্দর্য। ওমা ইনদাল্লাহি খায়রুন, কিন্তু তোমার আল্লাহর কাছে যা আছে তাই সেই তো অনেক উত্তম। তুমি যতই সাজানো সেট দেখো, 2 লক্ষ টাকা সেট, আল্লাহ বলেন আল্লাহর কাছে অতি উত্তম জিনিস জান্নাতে রয়েছে। তাদের কত কোটি টাকা দাম তা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আছে এটা দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সৌন্দর্য, কিন্তু যা আল্লাহর কাছে আছে সেটা উত্তম ও আবকা, এবং চিরস্থায়ী। তোমার জীবনও চিরস্থায়ী, তোমার সরঞ্জামও চিরস্থায়ী, সব চিরস্থায়ী, অনন্তকালে তুমি লাভ করবে। আফালা তাকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? কাজে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্য সামনে চিরস্থায়ী ব্যবস্থা আছে। উমর ফারুক জবের মোটা রুটি খাইতো, মিহি রুটি খাইতো না। স্বাভাবিক একটু জয়তুন তেল দিয়া বা সামান্য কিছু দিয়া রুটি খাইতো। তো বলতো সবাই যে আপনি 3টা মহাদেশের
খলিফা, আপনি কত সম্পদের মালিক, তা আপনি এরকম রুখা খাবার খান, মোটা কাপড় পরেন কেন? তখন তিনি বলছেন যে আল্লাহ কোরআন পড়তে বসে কাফেরদেরকে বলবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, যে তোমরা তোমাদের পবিত্র জিনিসগুলি দুনিয়াতে বিশেষ করে দিয়েছ, এখন এখানে ঢোকো, এখন এই পচা জায়গায় ঢোকো। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা তোমাদের পবিত্র বস্তুগুলি দুনিয়াতে তোমরা নিঃশেষ করে দিয়েছ, এখন তোমরা এখানে যাও, অপবিত্র জায়গায় ঢোকো। তোমার সবাই বলে যে আমাকে যেন আল্লাহ এ কথা না বলে, এই জন্য আমি ভালো জিনিস আমি এড়িয়ে চলি, কম কম খাই, কম পড়ি, এড়িয়ে চলি, এই জন্য আমাকে আল্লাহ না বলে তুমি সব সুন্দর জিনিসকে দুনিয়াতে ভোগ করছো। কথা বুঝতে পারছেন? তো দুনিয়াতে আল্লাহ ভোগ করতে আপনাকে নিষেধ করেন নাই। ভালো খান, ভালো পোশাক পরেন, ইসরাফ করবেন না, অপব্যয় করবেন না। এটা আল্লাহ কোরআন আয়াতে বলে দিয়েছে যে তোমাদের জন্য ভালো খাওয়া, ভালো পোশাক, এটা আল্লাহ নিষেধ করেন নাই, কিন্তু তোমরা ইসরাফ করবে না। এবং তোমাদের যেটা কর্তব্য সেটা হলো তোমাদের পাড়া প্রতিবেশী, দরিদ্র, এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তারা যদি একেবারে এরকম কষ্টে থাকে আর তোমরা আনন্দ উৎসব করো, তো আল্লাহ রসুল বলছেন তুমি মুমিন না। তুমি পেট করে খাবে আর তোমার প্রতিবেশী অনাহারে থাকবে, এটা হবে না। কাজে এই জন্য এইসব বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই রুকুটা পর্যন্ত চলে আসছি। আয়াত হচ্ছে অনেক দূর আমরা পার হয়ে আসি। ঠিক আছে, পার হওয়া ভালো ইনশাল্লাহ। আল্লাহ কখন ডাক দেয় বলা যায় না, ভয় ভয় সবসময় কথা বলি যে আল্লাহ কি জানি। আল্লাহ আপনার দোয়া করেন যে আল্লাহ যেন এটা শেষ করতে দেয়, তৌফিক দেয়। আমরা এখানে 60 নম্বর আয়াত চলে আসি। 60 সূরা কাসাসের 60 নম্বর আয়াত। তাফসীর এবং বই নিয়ে আসি, যদি কারো প্রয়োজন হয় দোয়া করে নেবেন।